এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে ঝগড়া না করে শত্রুকে দমন করা বা তাদের নেতিবাচক প্রভাব থেকে মুক্ত থাকা এর জন্য আধ্যাত্মিক টোটকার চেয়েও মনস্তাত্ত্বিক ও কৌশলগত উপায়ে কাজ করা বেশি কার্যকর। আপনাদের অনুরোধ অনুযায়ী ঝগড়া না করে শত্রু দমন বা তাদের প্রভাব কমানোর 10টি কৌশলগত নিয়মের উপর আজ এই ভিডিওতে আলোচনা করা হলো। নমস্কার, আজকের আলোচনায় আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের জীবনের শান্তি বজায় রাখার জন্য অপরিহার্য। বিষয়টি হলো ঝগড়া না করে বা সংঘাত এড়িয়ে কিভাবে আপনার শত্রুদের দমন করবেন বা তাদের নেতিবাচক প্রভাব থেকে নিজেকে মুক্ত রাখবেন। আমরা অনেকেই বিশ্বাস করি শত্রুকে মোকাবিলা করতে হয় চিৎকার বা পাল্টা আক্রমণে, কিন্তু বুদ্ধিমান মানুষ জানেন সবচেয়ে বড় জয় আসে নীরবতা ও কৌশলের মাধ্যমে। আজ এই ভিডিওতে এমন 10টি শক্তিশালী নিয়ম শিখব যা আপনার শক্তি নষ্ট না করে আপনাকে বিজয়ী করবে। নাম্বার 1, নিজের লক্ষ্য ও সাফল্যে মনোনিবেশ। শত্রুকে দমন করার প্রথম নিয়মটি হলো তাদের দিকে মনোযোগ না দিয়ে নিজের কাজে মনোযোগ দিন। আপনার সবচেয়ে বড় প্রতিশোধ হলো আপনার সাফল্য। যখন আপনি উন্নতি করবেন তখন শত্রুর সমস্ত শক্তি আপনি দুর্বল হয়ে যাবে। আপনার সাফল্যই তাদের কাছে সবচেয়ে বড় আঘাত। মনে করেন আপনি কোনো ব্যবসা বা কাজ শুরু করলেন, কিন্তু আপনার শত্রুরা আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে দিচ্ছে না। এক্ষেত্রে আপনি আপনার শত্রুরা কি করছে এই চিন্তা না করে আপনার ফোকাস যদি আপনার কাজের মধ্যে থাকে, তবে আপনি সফল হবেন এবং শত্রুরা আর শত্রুতা করতে আসবে না। তারা এটা ভাববে যে একে তো কোনোভাবেই আটকানো গেল না। তখন তারা শত্রুতা করা ছেড়ে দিয়ে আপনার সঙ্গে বন্ধুত্ব করবে। নাম্বার 2, আবেগগত দূরত্ব বজায় রাখা। শত্রুরা চায় আপনি তাদের প্রতি রাগ দেখান বা প্রতিক্রিয়া জানান। তারা আপনার প্রতিক্রিয়া থেকে শক্তি নেয়, তাই তাদের উস্কানিতে সাড়া দেওয়া বন্ধ করুন। শত্রুর আচরণকে আপনার জীবনের একটি ছোট শব্দ, হোয়াইট নয়েজ হিসেবে দেখুন। আবেগগত দূরত্ব বজায় রাখুন। আপনি তাদের কথায় কষ্ট পাচ্ছেন বা রেগে যাচ্ছেন, এটা তাদের কখনো বুঝতে দেবেন না। মনে করেন আপনি যদি তাদের ব্যবহারে রেগে যান এবং তাদের প্রতিটি কার্যকলাপের প্রতিক্রিয়া দেন, তবে আপনি আপনার লক্ষ্যে স্থির থাকতে পারবেন না, কাজে মন বসাতে পারবেন না, ফলে আপনি আপনার সাফল্য অর্জন করতে পারবেন না। তাদের কাছে হেরে যাবেন। আপনার মনকে এটা বোঝান, শত্রুরা যা খুশি বলুক বা করুক, আমার লক্ষ্য থাকবে আমার কাজের প্রতি। দেখবেন এক্ষেত্রেও আপনি সফল হবেন আর শত্রুরা হেরে বসে থাকবে। নাম্বার 3, তথ্যের আদান প্রদান নিয়ন্ত্রণ করা। আপনার শত্রুরা প্রায়ই আপনার দুর্বলতা বা আঘাত করার মতো তথ্য খুঁজবে, তাই তাদের সাথে ব্যক্তিগত বা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা বন্ধ করুন। আপনার পরিকল্পনা, আপনার ব্যক্তিগত জীবন সব কিছুকে একটি দুর্গের মতো সুরক্ষিত রাখুন। মনে রাখবেন, তারা আপনার বিরুদ্ধে যে অস্ত্র ব্যবহার করবে তা আপনিই সরবরাহ করছেন। তথ্য নিয়ন্ত্রণ হলো আপনার প্রথম প্রতিরক্ষা। মনে রাখবেন, আপনার গোপন তথ্যগুলো যদি আপনার শত্রুর কাছে থাকে, তবে তারা সেই সব জায়গায় গিয়েও শত্রুতা করতে শুরু করবে। তাই আপনার গোপন তথ্যগুলো আপনার কাছেই গোপন রাখুন, শুধুমাত্র আপনার কাছে রাখুন। দ্বিতীয় কেউ যেন জানতেও না পারে। নাম্বার 4, অপ্রত্যাশিতভাবে সদয় আচরণ। এটি হলো মাস্টার স্ট্রোক। শত্রুকে প্রত্যাশিতভাবে পাল্টা আক্রমণ না করে মাঝে মাঝে অপ্রত্যাশিতভাবে ভদ্রতা বা সামান্য সাহায্য করুন। একে শক অ্যান্ড অকৌশল বলা হয়। আপনার এই আচরণ তাদের মনস্তাত্ত্বিক ভারসাম্য নষ্ট করে দেয়। তারা ভাবতে বাধ্য হয়, এ কি করছে? এটা তাদের মানসিক শক্তিকে দুর্বল করে দেয়। নাম্বার 5, দুর্বলতা প্রকাশ না করা। আপনার ভেতরের ভয়, উদ্বেগ বা কষ্ট কখনো শত্রুর সামনে আনবেন না। শত্রুরা আপনার দুর্বলতা চিহ্নিত করে তার সুযোগ নেয়।
সর্বদা আত্মবিশ্বাসী ও শান্ত থাকুন। অভিনয় করুন যদি প্রয়োজন হয়। আপনার শান্ত মুখচ্ছবি শত্রুকে বিভ্রান্ত করবে এবং তাদের আক্রমণ করার মনোবল হারাবে। শত্রুরা সবসময় আপনার দুর্বলতা জানার চেষ্টা করবে। এটাই তাদের কাছে একমাত্র অস্ত্র, আপনাকে ঘায়েল করার জন্য। এ কথাটি কখনো ভুলবেন না, সবসময় মনে রাখবেন। নাম্বার 6, নিজের নেটওয়ার্ক শক্তিশালী করা। শত্রুতা প্রায়ই একা থাকার সুযোগ নেয়। আপনি যখন একটি শক্তিশালী সামাজিক ও পেশাগত নেটওয়ার্ক তৈরি করেন, তখন শত্রু আপনাকে আক্রমণ করার সাহস হারায়। তারা জানে আপনাকে আঘাত করলে তাদের অনেক মানুষের সাথে মোকাবিলা করতে হবে। ভালো মানুষের সাথে সুসম্পর্ক তৈরি করুন, এটাই আপনার সবচেয়ে বড় রক্ষা কবচ। নাম্বার 7, আইনি ও প্রাতিষ্ঠানিক পথে এগোনো যদি প্রয়োজন হয়। যদি শত্রুর সীমা অতিক্রম করে যায়, তবে আবেগগত সংঘাতের পথে না গিয়ে আইনের সাহায্য নিন বা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। প্রমাণ সংগ্রহ করুন। এটি ঝগড়া না করে বরং আইনি ব্যবস্থার মাধ্যমে শত্রুকে নিয়মের জালে বাঁধার একটি শক্তিশালী কৌশল। এতে আপনার মান সম্মান বজায় থাকে। নাম্বার 8, নিজেকে আরও শক্তিশালী করে তোলা। জ্ঞান ও দক্ষতা। জ্ঞান হলো সবচেয়ে শক্তিশালী অস্ত্র। শত্রুরা প্রায় তাদের চেয়ে দুর্বলদের উপর প্রভাব বিস্তার করতে চায়। আপনি যদি নিজের জ্ঞান, দক্ষতা ও ক্ষমতা বাড়ান, তখন আপনি তাদের নাগালের বাইরে চলে যান। আপনার যোগ্যতা আপনাকে এমন এক উচ্চতায় নিয়ে যাবে যেখানে শত্রুদের কণ্ঠস্বর পৌঁছাবে না। নাম্বার 9, শত্রুর ক্ষমতাকে স্বীকৃতি দিয়ে নিজের প্রস্তুতি নেওয়া। শত্রুকে তুচ্ছ মনে করবেন না। তাদের ক্ষমতা বা সম্ভাব্য পদক্ষেপগুলো ঠান্ডা মাথায় বিশ্লেষণ করুন। তাদের দুর্বলতা কোথায় এবং তারা কখন আঘাত করতে পারে, এগুলো আগে জেনে নিন। শত্রুর গতিবিধি বুঝে আপনার কৌশল তৈরি করুন। এটি হলো দাবা খেলার মতো, যেখানে আপনাকে আপনার প্রতিপক্ষের পরবর্তী পদক্ষেপটি আগে থেকে জানতে হবে। নাম্বার 10, ক্ষমতায়ন এবং মুক্তি। সবচেয়ে কঠিন এবং চূড়ান্ত নিয়ম হলো ক্ষমা করে দেওয়া এবং বিষয়টি নিয়ে চিন্তা করা ছেড়ে দেওয়া। এর মানে এই নয় যে আপনি তাদের বিজয়ী হতে দিলেন। এর মানে হলো আপনি তাদের আপনার মানসিক শান্তি চুরি করতে দিলেন না। শত্রুর প্রভাব থেকে নিজেকে মুক্ত করার সবচেয়ে ভালো উপায় হলো তাদের চিন্তা করা বন্ধ করা। যখন আপনি তাদের ক্ষমা করে দেন, তখন তাদের উপর আপনার কোনো শক্তি থাকে না। আপনি মুক্ত হন। এই ভিডিও থেকে আমরা যে 10টি নিয়ম জানলাম বা শিখলাম, তা হলো: নাম্বার 1, সাফল্যে মনোযোগ। নাম্বার 2, আবেগগত দূরত্ব। নাম্বার 3, তথ্য বিশ্লেষণ। নাম্বার 4, অপ্রত্যাশিত সদয় আচরণ। নাম্বার 5, দুর্বলতা প্রকাশ না করা। নাম্বার 6, নেটওয়ার্ক শক্তিশালী করা। নাম্বার 7, আইনি পদক্ষেপ। নাম্বার 8, জ্ঞান বৃদ্ধি। নাম্বার 9, বিশ্লেষণ। এবং নাম্বার 10, ক্ষমা ও মুক্তি। মনে করুন আপনার অফিসে আপনার একজন সহকর্মী আপনার বিরুদ্ধে নিয়মিত গুজব ছড়াচ্ছে। আপনি যদি চিৎকার করেন বা ঝগড়া করেন, আপনি তাদের ফাঁদে পা দেবেন। এর কৌশলগত পথ হলো: নাম্বার 1, তাদের কথায় কোনো প্রতিক্রিয়া না দেখানো। নাম্বার 2, তাদের সাথে ব্যক্তিগত তথ্য শেয়ার করা বন্ধ করা। নাম্বার 3, সর্বদা আত্মবিশ্বাসী থাকা। এবং নাম্বার 4, আপনার কাজ ও প্রজেকশনের মান আরও বাড়িয়ে প্রমাণ করা যে আপনিও সেরা। এই নীরব কৌশল আপনার শত্রুকে অকার্যকর করে দেবে। এটি ওই প্রকৃত বুদ্ধিমানের পথ। মনে রাখবেন, শত্রুকে দমন করার মানে তাদের ধ্বংস করা নয়, বরং তাদের প্রভাব থেকে নিজেকে মুক্ত রাখা। ঝগড়া আপনার শক্তি ক্ষয় করে, কিন্তু এই কৌশলগুলো আপনার শক্তি বাড়ায়। আজ থেকে এই 10টি নিয়ম আপনার জীবনে প্রয়োগ করুন। আপনি দেখবেন আপনার অভ্যন্তরীণ শক্তি বজায় রেখেও আপনি কিভাবে আপনার চারপাশের নেতিবাচক শক্তিকে অকার্যকর করে দিতে পারেন। শান্তি ও কৌশলের পথেই রয়েছে সত্যিকারের বিজয়।
ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটির মধ্যে কোনটি আপনার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানান। পরের ভিডিওতে আবার দেখা হবে।